আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো রাইট নাও আমরা এখন আছি ঢাকা কাওলা বাজার নাকি ইয়ারফোন রেডি, এটা বন্ধ কর। এয়ারপোর্ট এরিয়ায়। আচ্ছা ঠিক আছে, এয়ারপোর্ট এরিয়ায়। তো সবাই মিলে পিৎজা খাচ্ছে, 4টা পিৎজা খাচ্ছে। এরা খাইতে পারতেছে না, এ তো খাইবো কেমনে? এ একটু আগে দেখেছে ভাত, ইয়ার আগে খাইছে কাচ্ছি, তারপরে এখন আবার পিৎজা। এর দ্বারা তো এখন সম্ভব বাদ না। হচ্ছে রাতে 12:30, ঠিক আছে। পিৎজা অর্ডার দিয়েছিলাম হচ্ছে 10:53-তে। হ্যাঁ, পিৎজা এনে দিছে 12:51-তে, মানে প্রায় 1-1.5 ঘন্টার উপর লাগছে। এক এর দেড় মধ্যে ঘন্টার উপরে আমার লাগছে। আবার ভাই একটা জিনিস হচ্ছে কি, যতই ফাস্টফুড খাই না কেন আমার ভাত খাইতে হবে। তো ভাত না খাওয়ার কারণে মূলত সমস্যা। তো ভাতটা খেয়েছি, ভালো লাগতেছে। পিৎজা অনেক রয়ে গেছে, মানে নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, কেমন লাগতেছে কও? ক্যামেরাটা আমি কিনে দিয়েছি। আচ্ছা, বন্ধ গেছে, বন্ধ হয় নাই, হুম। চলতেছে। ক্যামেরাটা আমি কিনে দিয়েছি তাকে যমুনা ফিউচার পার্কে, জেকে ইন্টারন্যাশনাল শপ থেকে, লেভেল 5। ও যে ইয়ে করে কার্ডেরটা করে এদের প্রমোশন করা লাগবে না, না এদের প্রমোশন করা লাগে, এটা অনেক ভালো কম রাখছে। হেরা ইয়ে তো হেরা Product- এমনি সেলিব্রিটি, ভাইরাল পারসন, প্রোডাক্ট অনেক দাম কম রাখছে, সো আপনারা নিতে পারেন। নিতে পারেন। তবে ওভারঅল আমাদের এখানে ওগুলো ইয়ে আছে, কি বলে, মার্গারিটা পিৎজা, কয়টা অর্ডার 4টা পিৎজা। নাম্বার 1 হচ্ছে বারবিকিউ চিকেন পিৎজা, তারপরে হচ্ছে বিফ পিৎজা মার্গারিটা, আর একটা কি ছিল, আর একটা মেবি মেক্সিকান ছিল, মেক্সিকান পিৎজা, টোটাল 4টা ছিল। তো চস অনেকগুলো, শেষ করে নাই, মানে ভালো লাগছে। আর So, যোগ হয়ে গেল। হ্যাঁ এখন আমাদের দাওয়াতি মেহমান চলে আসছে কিন্তু পিৎজা। হ্যাঁ, আমাদের কিন্তু গেস্ট আছে অনেকজন, একদম হচ্ছে আমাদের ওরা খেতে মাননীয় পারতেছে না। প্রধানমন্ত্রী, একদম কাছের একজন মানুষ, মানে বাড়ির মানুষ। হ্যাঁ, আর একজন আছে আমাদের রহিম সাহেব, এই একটু পাশের এলাকার লোক, মানে ইন্ডিয়ার থেকে আসছে। ইন্ডিয়ার কাছাকাছি, ইন্ডিয়ার কাছাকাছি মানে আমাদের নাকি? নরেন্দ্র মোদী চাচার ভাতিজা লাগে। আচ্ছা, ভাতিজা। আর আমি, আমার কেউ চিনে না। তবে আমরা কিন্তু ক্যামেরা কেনার অনুভূতিটা কেমন হলো এটা তো বললেন না। ক্যামেরা কেন্দ্রে আপনারা ঘুরে বেড়াইছেন। আসলে ক্যামেরা কিনে আমাকে ক্যামেরাকে দেখা যাচ্ছে না, আমি খুব অনুভূতি খুব ভালো লাগছে। আজকে আমরা ক্যামেরা কিনে আমাকে ট্রিট দিল। আজকে রাতে যে আসলে এরকম একটা মোমেন্ট হবে না ভাবতে পারি না। চিন্তা করছি, সেই সকালে বাইরে হচ্ছি, মাত্র বাসায় ফিরেছি। মাত্র মানে এটা তো 11টা থেকে এটা তো ফিরছি, একদম 11টা বাজে থেকে কথা ফিরছি। তো 10টার দিকে কিভাবে পিৎজা অর্ডার দিলেন? কে জানি, সেটাই তো আসলে 11টা দিয়ে দিছিলাম। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই সকালে বের হয়েছি, আসছি এখানে কারণ হচ্ছে একবার যমুনাতে গেছি, তারপরে পছন্দ হয় না, 3-4টা যমুনাতে সর্বোচ্চ আপনার গোপ্রো ক্যামেরার যে শপগুলো মাত্র 2টা কি 3টা আছে। এরপর আমরা গেছিলাম হচ্ছে বসুন্ধরা কমপ্লেক্সে, বাট ওটা আজকে মঙ্গলবার বন্ধ, এটা কোনো কথা হইলো? আচ্ছা গেলাম প্রায় ফার্স্ট টাইম, তার বন্ধ চলে আসছে। এরপর গেছি এখান থেকে ফার্মগেট থেকে আপনার বাস উঠে আমরা গেছিলাম হচ্ছে এটা কি জানি বলে, মেট্রো রেল লাগার না আগারগাঁও মেট্রো রেলে গেলাম। তো ওইখান থেকে আমি উত্তরায় আসলাম, উত্তরা থেকে আবার রিসোর্টে তুললাম। দেন ওইখান থেকে আসলাম, কাজ ছিল উত্তরায় কিছু, ওই কাজটা কমপ্লিট করলাম। ওই কাজটা কমপ্লিট একটা রায়দা বাসে একদম আবার জমজমে গেছি রাত্রে 8টায়। তো 8টার কাজ শেষ করে এসে বাসায় আসলাম, অর্ডার দিলাম, নামাজ পড়লাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে ভাত খাইলাম না, ভাতের আগে তো কাচ্চি খাইলাম, কাচ্চি খাওয়ার পরে না, ভাত, আসলে ভাত আচ্ছা, খাওয়ার কাচ্চি পরে আমি খাই, আমার পিৎজা। উদ্দেশ্য ছিল না। আমি আসলে ওইখানে শুনলাম নাকি কাচ্চির ফ্লেভার ভালো, তাই একটু ফ্লেভারটা টেস্ট করতে গিয়েছি। আচ্ছা বুঝছি। তবে আমি কোনো আবার কোল্ড ড্রিঙ্কস খাইনি, কোল্ড ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপরে ভাত খেয়েছি, মানে আমি কাচ্চি খাই, পিৎজা খাই, এরপরে তো ফাস্টফুড খাই না কেন, দিন শেষে আমাকে ভাত খেতে হবে। ভাই তো কষ্ট হচ্ছে খাওয়ার। সো এটাই হচ্ছে আজকের দিনে ভালো একটা জার্নি। তবে দিন শেষে এটাই আসলাম, এখানে ফ্রেশ হলাম, গোসলটা করলাম, খুব ভালো লাগতেছে। রাতের এত রাতে আমার গরম লাগতেছে, আর সবাই ঠান্ডা লাগতেছে, সোয়েটার পরে আছে। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। অবশ্যই সবাই আমার চ্যানেলে আমি ফেসবুক ঘুরে আসেন, ইমরান ওয়াইফি, আমারটা প্রমোশন করে দিন। আমার কাছে প্রমোশন নাই, কি বাটপার, অত তো উড়ে না, এতে উতি ঘুম দিতেছে। সাউন্ড বলছি কি খাই কম এগুলা। যাই হোক, তো এটাই ছিল আজকের পুরো ওভারঅল ভিউ, আমরা আজকে কি করলাম সারাদিনে। অ্যান্ড
আরও তো কিছু ভিডিও ক্লিপগুলো তো আমাদের আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। যে আমরা যখন ক্যামেরাটা কিনতেছিলাম সেটার একটা বিষয় ছিল, অনেকগুলো শপে গেলাম, যেমন হচ্ছে কেটেছিল গোপ্রো ওইগুলোতে আর আমরা দিই গোপ্রো নাই। 10, হ্যাঁ গোপ্রো 10 যে ওইগুলোকে বিষয়টা দিছি। ছিল ওটার প্রাইসটা আপনার অনেক বেশি বলতেছে, একটা শপে বলতেছে 35,000। ওই শপটার নাম হচ্ছে কি ওই না সেটা কোন দিতে না, সেটার দাম বেশি না বলছে, সেটা মেনশন করাটাই উত্তম, তাইলে পাবলিক ওখানে যাবে না। আমার কথা দেখে শুনে নেবেন। আর ওইটা second কিন্তু নেবেন না। ভাইরাল, যেটা দেখেছি না ওইটাতে ভাইরাল কিন্তু কি ছিল, ওইটাতে তৈদা ফ্রিদি নাকি গেছিল, আমি ওটা শিওর খেয়াল নাই আমার, দেখছিলাম ওদের তো একটাতেই তো আসলে আইটি গেজেটের ক্ষেত্রে আপনারা খুবই সতর্কভাবে নেবেন, কারণ এখানে অনেক ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করে দিবে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, এমনকি যেটা রিয়েল গেজেট ওটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড এইসব প্রোডাক্টের ক্ষেত্রে আরও যে প্রবলেমগুলো ফেস করতে হয় মানুষের, সেটা হচ্ছে দাম যে বিষয়, মানে তারা এমনভাবে দাম বলবে যমুনা পিছু পার্কে গেছে, এটা আমাদের যেহেতু আমরা 5টা কিংবা 6টা মতো গেজেট নিয়েছিলাম টোটাল পুরো একটা প্যাকেজ, আমাদেরকে বলতেছে 51,000, কত 51,600 না কত। ঠিক আছে, আপনার জন্য 500 টাকা কম, আমি কিসে 500 টাকা কম, আমি তো আবার হিসাব করছি আমার মতো করে, এখন আমার হিসাবে আসতেছে মাত্র 43, এদের হিসাবে আসতেছে 51। ঠিক আছে, এখন কম না মিলতেছে না, আমি তো ভাইয়া না মিললে তো হইব না, আমার বাজেট অনুযায়ী আমার হিসাব করতে হবে। আপনি যদি আপনার বাজেট হিসাব ধরছেন, আমি আমার বাজেট, লাস্টে কমাইতে কমাইতে তারা আমার কাছে 43,000 টাকা আসছে, এবার বুঝছেন 51,000 টাকা 43,000 টাকা, তারপর আর নিয়ে নেই ধরো কথা কয়েক পরে লাস্টে প্রথম যে দোকান থেকে দেখছিলাম ওই দোকান থেকে লাস্টে নিছিলাম, সেটা হচ্ছে 31,000 টাকা। প্রথমে দেখছি ওই দোকানে লাস্ট না, প্রথম কিন্তু ওই দোকানে প্রথমে ট্রাই করছি। হ্যাঁ, তারপর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে লাস্ট যেই দোকানে প্রোডাক্ট প্রাইস হচ্ছিল কত হাজার, 42,000, 42,700 টাকা, 42,700 টাকা। এটা কিনলে মেনশন করলে এটা তোমার mention করার মন- উদ্দেশ্যে, এই যে এটাই তো আবার পুরো বিষয়টা আমার মোটামুটি এত বেশি প্রাইস না, সামান্য একটা প্রাইস। এর পাশাপাশি এই পিজ্জা জিনিসটা মেনশন করা উচিত হয় নাই। এই ভিডিওটা দেখবে, অনেকে দেখবে আমার দেখুক। এলাকার। সবাই দেখুক জানুক, আপনারা আসবেন, ঠিক আছে, ইমরান ওইফির নাম বলে ওই সব থেকে নিয়ে আসবেন, আজকে ডিসকাউন্ট আমাদেরকে পিৎজা বা বার্গার রাত্রেই হবে, যদিও আমরা এখন পিৎজা খাইতে পারতেছি না, ওয়েটটা একটু বেশি হয়ে গেছে। আমরা এগুলো সমস্যা কালকে নেই। খাবো, অসুবিধা নেই। কালকে খাবো, হ্যাঁ। আমরা এগুলো খাবার আমরা অবশ্যই করবো। পরবর্তীতে গরম করব, ও দেন না, না, খাবো। না, আমরা এগুলো অর্ডার দেওয়ার আরেকটা রিজন বলি, এটা হচ্ছে এরকম যে আমরা আসলে নিজের খেতে পারবো না, আমরা সবাইকে খাওয়াতে চাচ্ছি, আমাদের মন অনেক বড়, আমরা চাই সবাই খাক, সবাই দোয়া আচ্ছা, করুন। এখন যদি বুঝছি। আমাদের পার্শ্ববর্তীতে কোনো যদি সাধারণ কোনো মানুষ থাকতো, তাদের অসহায় মানুষ থাকতো, আমরা তাদেরকে দিয়ে আসতাম, আগে তারা খাবে তারপর আমরা খাবো। এই বিষয়টা হচ্ছে 7 তারিখে নির্বাচন, এখন রাত হয়ে গেছে, সবাই মিছিল মিটিং করে বাসায় ব্যস্ত আছে, এই জন্য আমাদের আমরা- কাজটা আমরাই সারতেছি। আমরাই ছাড়তেছি। জি জি, আসলে ভাই আমার পূর্ববর্তী শব্দটা বলে দিয়েছে, আর সহযোগিতা করার জন্য ধন্যবাদ। সো এটাই, দেখা হবে কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এবার আর খাই এটা লই। কিছু বলবে না? আল্লাহ হাফেজ। ওই বাইদের ছাত্রদের আল্লাহ হাফেজ। ভাই আসছে ইন্ডিয়ার থেকে, ভাই একটু ব্যস্ত আছে, ব্যস্ত বর্তমান আছে। নির্বাচনের শুনে ভাই একটু ব্যস্ত আছে। বুঝছি। ওকে ভাই, তো এবার আমাদের খাই, আর কোনো কথা হইতো না। আর কোনো কথাই তো না, কেন 7 মিনিট বকতে বকতে 7 মিনিট হয়ে গেছে, আর কি আর কথা বলবো? আমাদের পিজ্জা কেউ খাচ্ছে না, এগুলা খাওয়ার সময় দয়া করে এই আপনারা যেখানে কথা পড়ে বলবেন রয়েছে। না। এটা কি খালি নাকি? ও যাক, এটা খালি হয়েছে। একটা খালি করে গেছে। আমাদের তো এটাতে একটা স্লাইস আছে, এটাতে আছে কয়টা? 4-5টা আছে পাঁচটা প্রায়। আর এটাতে আছে কয়টা? 5টা, মানে 10টা স্লাইস। 10টা এখনো স্লাইস রয়ে গেছে। আসলে আমার কাছে কোনটা তুই কোনটা খাবো বুঝতেছি না, আমার একসাথে করেন, দুইটাই আমি আসলে সবসময় সস ঢেলে দিই। না চস ঢেলে দিব, না, খাও থাক, ঢেলে ঢেলে খাও, আরে দিই। খাও। আমি তো তাহিরি না যে ঢেলে দিব, ঠিক আছে। ঢেলে দিব, সমস্যা নেই তো। ও আপনাদের আরেকটা নিউজ বলি, গতকালকে যে ফানি ফ্যাক্টর যে চ্যানেলটি আছে সেখানে দেখলাম তাহিরি গানে আমেরিকান বা ইউরোপিয়ান মেয়েরা নাচতেছে ডিজে গানটা, দয়া তোর লাইগা রে। আচ্ছা, ও খাওয়া সত্যি বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ। খানা শেষ অন বিসমিল্লাহ হরে। না, এটা আলাদা কবার flavor। খানা শেষ অন। এই ফ্লেভারটা আমি মাত্র শুরু করলাম। আচ্ছা, বুঝছি। এটা তো না আর বাসার মধ্যে মেসেজ যে গাজর আছে, এটা আরো ভালো আছে, দুটো ডাল কি এটা কি গাজর নেই, এটা টমেটো। তবে একটা বাজে প্রোডাক্ট, এটা তুমি অর্ডার দিছো। যাই হোক খাইছি, এটা তো না আটা রুটি খেতে না আরো ভালো হতো, স্বাস্থ্যের জন্য ভালো। তবে ফ্রি খেতেছি তো ভাই, আমার বেগ কিনে ভালো লাগে। ফ্রি খেলে সব ভালো লাগে। কেন? সত্য। আর বসে বসে হয়েছে। আর কমে তো আর করতে গলা বই যায় অবশ্য। তো গাইস, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।